করে মনের অজান্তে একটা ভুল করে পুশ করে বললে তো তখনই আমার এক চাচা আমাকে বুঝাইছে যে পুশটা করছো এটা তো ইসলাম বিরোধী জায়গা থেকে। আমি চাচারে বলছি এটা তো ইসলাম বিরোধী জায়গা থেকে, এটা তো আমি বুঝতে পারি নাই, আমি তাৎক্ষণিক পুশ ডিলেট করে দিবি, এই পর্যন্ত আমি জানি, আর কিছু বলতে পারি না। সাকিবুল্লাহর পোস্টের এগেইনস্টে বা পক্ষে বা বিপক্ষে তুমি কি কোনো কমেন্ট করছো? আমি এর বিপক্ষে বলতে আমি বুঝাইছি, পুষ্টের কমেন্টে বুঝাইছি, অনেক কিছু বুঝাইছি। আর ভালো করে সালমান হুজুর আছে, সালমান হুজুরও বুঝাইছে, অনেকেই বুঝাইছে। এই যে তারপর ইউসুফ চাচা বলছে পুষ্টা তো তোর ইসলাম বিরোধী কাছে গা, তাই পুষ্টা ডিলিট করে দিই। আমি পুষ্ট তাৎক্ষণিক ডিলিট করে দিছি। আমি এর বিরুদ্ধে কিছু এর ব্যতিক্রম কিছু বলতে পারি না। সাকিবুল্লাহর মতো তুমি কি কাউকে অনুকরণ করতেছিল নাকি? না, আপনারা তো জানেন আমি লেখালেখি করে টুকটাক হয়তো মনের অজান্তে একটা পুষ্ট করে ফেলেছি, আমি তাৎক্ষণিক ডিলিট করে দিচ্ছি পুষ্ট। যাই হোক, সম্মানিত সুধী, যারা ফেসবুকে অনলাইনে অফলাইনে লেখালেখি করেন, অবশ্যই আপনারা এমন একজন ব্যক্তিত্বকে অনুসরণ করবেন যিনি সাহিত্য সম্পর্কে অবগত আছেন। কেন? সাহিত্যের ভাষা সবাই বুঝে না, সবাই বুঝতেও পারে না। যিনি সাহিত্য সম্পর্কে অবগত আছে, যিনি ধর্ম সম্পর্কে অবগত